এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে তোমরা যখন বিয়ে শাদী করবা তখন তোমরা চারটা গুণ দেখে বিয়ে করবা। এক নম্বর হলো সম্পদ দেখে বিয়ে করবা। দুই নম্বরে নবীজি বলেন তুমি কি দেখবা? দুই নম্বরে তার বংশমর্যাদা দেখে বিয়ে করবা। তিন নম্বরে নবীজি বলেন সৌন্দর্য দেখে বিয়ে করবা। চার নম্বরে নবীজি বলেন দিনদারি দেখে বিয়ে করবা। বাইরা আমার যদি কোনো মহিলার মধ্যে যদি সম্পদ থাকে আবার সৌন্দর্য থাকে বংশমর্যাদাও যদি ভালো থাকে আর যদি ওই মেয়ের মধ্যে দিনদারি তো থাকে না আল্লাহর নবী বলেন উম্মতেরা রে তাইলে তোমরা এই সমস্ত মহিলা বিয়ে করার প্রয়োজন নাই। জুড়ে বলেন নাই। আর যদি কোন মহিলার সম্পদ নাই বংশ ভালো নাই সুন্দর না দেখতে বিশ্রী কালো কিন্তু তার মধ্যে দিনদারি তো আছে আল্লাহর রাসূল বলেন যদি এইগুলোর উপরে আমল করি তাহলে চারটা গুণ দেখে যদি বিয়ে করি তাহলে নেককার হয়ে যায়। সন্তানের বাবার উপরে এক নম্বর হকটা আদায় হয়ে যায়। এরপরে ইসলাম বলেন যখন মা এবং বাবার প্রথম মিলনের দিন পবিত্র স্থাপন বন্ধনে যখন মা এবং বাবা একত্রিত হবে তখন বাবা যেন একটা দোয়া করতে থাকে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আয় আল্লাহ আমি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো। কি বলে? শয়তান থেকে দূরে রাখো। এরপরে ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা আর আমার ঘরে যেই উরুস দিবা সন্তান দিবা তাকেও তুমি শয়তান থেকে দূরে রাখো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে বিসমিল্লাহ যখন শয়তানের যখন ঔষধ পড়ে যাবে এই সন্তানের কাছে কি আর শয়তান আসতে পারবে? পারবে না। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে যখন সন্তান যখন নবজাতক শিশু যখন দুনিয়ার মধ্যে আগমন করবি তখন তার ডান কানে আজান আর বাম কানে একামত দিতে হবে। জুড়ে বলেন ঠিক কি না? কিন্তু এখন তো ক্লিনিক হইলে উলামায়ে কেরাম বা শিক্ষিত মানুষ হইলে আজান দেন আর না কই সন্তান তো দেখা দূরের কথা বেটিয়া তুলিয়া হই গেছে আর আজান কই আর একামত কই আজান কই আর একামত কই। অথচ নবীজি বলেন ইসলাম বলে যে সন্তানের ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া কার অধিকার? মা বাবার উপরে সন্তানের অধিকার। জুড়ে বলেন ঠিক কিনা? তাইলে এবার চিন্তা করে যেই মা বাবা আজান দেয় না তাহলে প্রথমেই তো এই সন্তানের হক অধিকার আপনি নষ্ট করবে আর কেমনে আপনি সন্তানের কাছ থেকে ভালো ব্যবহারের আশা করবে? জুড়ে বলেন ঠিক কিনা? এবার শুনেন আল্লাহর রাসূল যে বলছেন যে ডান কানে আজান আর বাম কানে যে একামত এটা স্বয়ং নবীজিও আজান এবং একামত দিয়েছেন। জুড়ে চিৎকার যা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি থেকে বর্ণনা করেন ওয়ান উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আন قال سيدنا رسول الله صلى الله عليه وسلم হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি বর্ণনা করেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু বিসসালাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে যখন প্রসব হলো সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলীর ছেলে হাসান যখন জন্ম হয়ে গেল উবাইদুল্লাহ ইবনে রাফি বলেন আমি আমার বাবা থেকে শুনেছি ওয়ান উবাইদুল্লাহ ইবনে আবি রাফি আন আবিহি ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার বাবার কাছ থেকে শুনেছি আল্লাহর নবীর যখন সন্তান ফাতিমার ঘর থেকে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মধ্যে আগমন করেছে আল্লাহর নবী নিজে নামাজের ফাতিমাতু বিসসালাহ নামাজের ন্যায় আজান এবং একামত দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কানে আজান আর বাম কানে একামত কেটা দিছে? আল্লাহর নবী দিছে। কে দিছে? নবী আজান দিছে। তাহলে এই আজানের দলিল পাইলেন তো?
কিন্তু আমরা তো এখন আজান দেই না। আরেকগুলো মানুষ আজি আজান আর দিয়াও খিতা করবো, আজান তো আর ফাঁসক মসজিদর। আরেকগুলো মানুষ দিত হে খানোর গুড়ি দিব গিয়া দরজাত আল্লাহু আকবার আল্লাহু আকবার কত রকমের কণ্ঠ বানাইয়া, কিন্তু সুন্দর করে আজান দেই না বলে আজান আর হইতো কিন্তু একটি লতে মসজিদ হইবার মাইক পাড়িবা আছে, এমনিও মসজিদর খান মাইক আইয়া মসজিদর আওয়াজ আইয়া আমার সন্তানের খানো আমাইবা জুড়ে কইলা আছে না নি? আছে বলে না। আল্লাহর রসুল বলেন যখন পৃথিবীতে নবজাতক শিশু আসবে ওই সময় তার সাথে সাথে ডান কানে আজান আর বাম কানে একামত দিতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আজান আর একামত দিলে ফায়দা কি হবে, মা বাবার ফায়দা কি হবে, সন্তানের ফায়দা কি হবে? তাফসীরের কিতাবের মধ্যে 4টা ফায়দা উল্লেখ করেছেন। কয়টা? বিস্তারিত আলোচনা করার সময় হবে না, কারণ এক একটা অনেক লম্বা লম্বা, শুধুমাত্র বলবো 1 নম্বরে ফায়দা হলো যখন সন্তানের যখন ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া হবে ওই সময় 1 নম্বর ফায়দা হলো মা বাবার হকটা আদায় হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে ফায়দা হলো যখন নবজাতক যখন শিশুর ডান কানে যখন আজান আর বাম কানে যখন একামত দিবে ওই আজান এবং একামতের কারণে আল্লাহর নবীর সুন্নতের উপরে আমল হয়েছে। আর যেই মানুষের জিন্দেগিটা সুন্নত দ্বারা রঙিন হয়ে যায় মহান আল্লাহ সব সময় তাকে কল্যাণের মধ্যে নিহত করে রাখেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে ফায়দা হলো যেই সন্তানের যখন ডান কানে আজান আর বাম কানে যখন একামত দেওয়া হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়, এরপরে যখন বলা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সাক্ষী নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইভাবে যখন তাওহীদের কালেমাগুলো তাওহীদের বাক্যগুলো সন্তানের কানের মধ্যে যাবে তখন ফায়দা কিতাবের মধ্যে লেখা হয় 3 নম্বরে যখন আজান এবং একামত দেওয়া হবে ওই সময় সন্তানের ইমানের বীজটা মজবুত হয়ে দাঁড়াইবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যদি ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া হয় 3 নম্বর ফায়দা হলো এই সন্তানের যে ইমানের কুটি সেটা মজবুত, বীজটা মজবুত হইয়া উঠবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর 4 নম্বর ফায়দা হলো সন্তানের ডান কানে যখন আজান আর বাম কানে যখন একামত দেওয়া হবে তখন ওই সময় শয়তান যদি তাকে তখন করে দৌড়াইতে থাকবে। এখন বলে কিলা দৌড়াইব, আপনার উদাহরণ দেই। আমরার এলাকাত কিছু বাইয়ে নাচুন মোটরসাইকেল চালাইবার সময় কত রকমের ডাক দিয়ে চালাই নানি, যখন মুড়া মারে তখন দেখুন জানি মোটরসাইকেলের করে দিয়ে চাইলে যে বলে ওয়া 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 করে না নীলা করে। আর কিতাবের মধ্যে লেখা হয় যেই সন্তানের ডান কানে আজান আর বাম কানে যখন একামত দেওয়া হবে 4 নম্বর ফায়দা হলো সন্তানের কাছ থেকে শয়তান এই মোটর সাইকেলের চাইতেও আরো বেগ গতিতে দৌড়াইতে থাকবে। তাইলে আমরা নিয়ত করি এখন থেকে যারা বাবা হব কারা কারা সন্তানের ডান কানে আজান আর বাম কানে একামত দিবে একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। যারা বিয়ে করেছি আপনারা সতর্ক থাকবেন। আমরা যারা বিয়া করি লাইছি এরা তো যারা সন্তান পাইলিছি হয়তো পারে কেউ আজান দিছি কেউ দিছি না। ইনশাল্লাহ আগামীতে যখন সন্তান আসবে কাল হোক আর পরশু হোক আমরা আজান দিব তো ইনশাল্লাহ। আজানের ফজিলত তো শুনছেন। 1 নম্বর ইমানের, তার সন্তানের যে ইমানের বীজটা যখন শক্তিশালী হবে ওই সন্তান কোনোদিন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এবার আসেন এরপরে ইসলাম মা বাবার উপরে সন্তানের কি হক দিয়েছে। এরপরে ইসলাম বলেন মা বাবার উপরে সন্তানের অনেক হক রয়েছে, এইটা শহর উপরে হবে, শহর উপরে হবে, কিন্তু আমি কয়েকটা বলবো জরুরি যেগুলা। এরপরে ইসলাম বলে সন্তান যখন নবজাতক সন্তান পৃথিবীতে আসবে আগমন করবে তখন তার তাহনিক করতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহনিক কি আগে আমরা এলাকার ভাষায় বুঝি। মনে করেন মসজিদের ইমাম সাহেব বা বড় বুজুর্গ, আমরা জকিগঞ্জের মুফতি সাহেব বা এইরকম মাদারখালের যে হুজুর হল আসুন নানি আসেন, মুরব্বী হল আসেন, আমরা চিনি শ্রদ্ধাভাজন ব্যক্তি হল আসেন, এরার কাছে বা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া
একটা খেজুর, আর যদি খেজুর নাও পান মিঠা জাতীয় কোনো জিনিস নিয়ে তাদের কাছে দিয়া বলবেন যে হুজুর আমার এই সন্তানটার তাহনিক করে দেন। তাহনিক কি? হুজুররা খেজুর চাবাইবে, চাবানোর পরে একটু তার উপরের কোয়ালের মধ্যে লাগাইয়া দিবে, মুখের উপরের অংশের মধ্যে লাগাইয়া দিবে, এটার নাম হলো তাহনিক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা মনে হয় সমাজ থেকে একবার উঠে গেছে কইতে গেলে সারে খাম পাইয়ার না ইমাম সাহেবের কাছে লইয়া যাইতাম, বেটারও মাঝে মাঝে বাড়িতে গেলে অক্ত নমাজ মিস হয়ে যায়। ইলা কই নানি ইমাম সাহেবর বা কত ইমাম সাহেবরে সারা গাঁর মানছে ভাড়া দেন, সারা গাঁর মানছে। ইমাম সাহেব ডাইনেও আটলে সমস্যা, বাহুয়েও আটলেও সমস্যা, দোকানও বইলেও সমস্যা, মসজিদর হুজরাত বইয়া নেট চালাইলেও সমস্যা। ইমাম সাহেব সমস্যা ছাড়া আর কোনো চলার সুযোগ নাই। হকলে ফলো করবা। এখন চিন্তা করো কে একজন মানুষের রয়েছে একটা পঞ্চায়েত 200 ঘর থাকে, আর 200 জনের যদি 2টা করে চক হতে কয়টা 400টা চক। এন যদি আউলাদ থাকে, এন যদি বাই থাকে, বন্ধু থাকে, আত্মীয় স্বজন নাই নাকি তা বাইর ঘরের বাতি যা বাচ্চার ঘরের নাতি এই সেই কতটা চক থাকে এক ইমামর ভাই। এই চল থাকলে এই তো মানুষ নানি, মানুষের সাওয়ার বাটে বোঝা যায় ইমাম সাহেব এই মানুষ নেই ফেরেশতা। তো যাই হোক ভাই, তাহনিক হলো যে উলামা একরাম বা ভালো মানুষ, বড় আলিম বা মসজিদের ইমাম সাহেব, নতুবা আপনি আলিম, আপনার সন্তানের জন্য তাহনিক করাটা সুন্নত। তাহনিক করা কি সুন্নত। দলিল কি? দলিল হলো হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন, উনার পেটে যখন উনার সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তখন তাই হিজরত করিয়া বারোইয়া গিয়া মদিনার মধ্যে অবস্থান করেছেন। আর মদিনায় যাওয়ার পরে সেই জায়গায় তাই নিজে অবস্থান করেন, এমনকি সেই জায়গায় তানোর সন্তানও প্রসব হয়েছে। এরপরে তিনি আল্লাহর রসুলের কাছে সন্তানকে নিয়ে নবীজির কুলো দিলেন। আল্লাহর রসুল সাথে সাথে একটা খেজুর আনলেন। খেজুর আনার পর আল্লাহর রসুল চিবিয়ে প্রথমে একটু তুতু দিলেন। এরপরে আল্লাহর রসুল ওই আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখের উপরের অংশ খেজুরের সামান্য অংশ দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হামালাত বিআবদিল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খারাজতু আনা মুতিম্মুন। আল্লাহর নবী হযরতে আয়েশা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আসন্ন প্রসবা মানে গর্ভ অবস্থায় ছিলাম, ওই সময় আমি হিজরত করে মদিনায় যাই। কালা খারাজতু আনা মুতিম্মুন, যখন আমি বের হয়ে গেলাম, এরপরে কই গেলাম, আমি কোথায় গেলাম? ফাতাইতুল মাদিনাতা ফানাজালতু বিকুবা। আসমা বলেন আমি মদিনায় এসে এমনকি মদিনায় অবস্থান করলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত আসমা বলেন আমার পেটে যখন আমার সন্তান হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার পেটে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার পেটে সন্তানকে নিয়ে যখন আমি বের হলাম, আর মদিনায় যাওয়ার পরে সেই জায়গার মধ্যে আমি অবস্থান করলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাওয়ালাদাতহু বিকুবা, আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে এই মদিনায় কুবা নামক জায়গায় প্রসব করলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে এই সন্তানকে নিয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুম্মা রাআইতু বিহিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আমি আমার সন্তান আব্দুল্লাহকে নিয়ে আল্লাহর নবীর কোলে দিলাম। কই দিছেন? আল্লাহর নবীর কুলে দিছেন। এরপরে নবী যখন আব্দুল্লাহকে যখন কুলে নিলেন, তারপরে রসুল বলেন সুম্মা দাআ বিতামরাতিন, আল্লাহর রসুল একটা খেজুর আনার কথা বললেন। খেজুর যখন নিয়ে আসলেন তখন নবীজি কি করলেন? ফামাদাগাহা তুম্মা তাফালা ফিহি, আল্লাহর রসুল তখন এই খেজুরগুলো চিবিয়ে একটু তুতু মুবারক আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখের মধ্যে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে কি ধরতে? আব্দুল্লাহ ইবনে জুবায়ের। জুড়ে বলেন কে? তাইলে ভাইলাম আমরা আমল করবো তো একটা। এরপরে কি? এরপরে হলো রসুল বলেন ইসলাম বলেন। এরপরে 3 নম্বর হলো 7ম নম্বরের দিন মানে 7 নম্বর দিন তার আকিকা করা। কিতা করা? আকিকা করা। এখন আকিকা করতে যদি ফুয়া ও ছেলে সন্তান লাঠি বাড়ে দৌড়ো আকিকা হইব, আর মেয়ে হইলে কপাললা কুচ হয়ে যায়। কুচ হয় না নি?
আচ্ছা খারা খারা কইন চাই বলে মেয়ে সন্তান জন্ম হইলে কপাল কুসন আপনারা এলাকাত আসেন নি? আচ্ছা আপনারা যদি নাও কইন আল্লাহ কইন আসেন কিতা কইন? আল্লাহ কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বয়ান ফরমাইন ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম। কিছু মানুষ থাকবো সমাজে তারা মেয়ে সন্তান হওয়ার পরে তারার কপাল লিখান খালা টিকটিকা চালিল লাগান হয়ে যাব, বুঝছেন নি আপনারা? টিকটিকা চালিল লাগান হয়ে যাব। আর একু বাদে যদি আরেকু খালি মেয়ে আইতে থাকে তে মুখ পাই আর চাবার লাইন নাই, লাগাগরের মানুষের খবরও কইতো না বলে আমার ফুলিয়ে গইছে বলে, এটা তো হর হামেশা আইতে আছে। ইসলাম বলে প্রত্যেকটা মা বাবার উপরে যে 7 নম্বর দিন নবজাতকের আকিকা করা। আকিকা কার করবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন মক্কার মধ্যে ইহুদিরা দেখলেন যে কি করতেছেন, শুধুমাত্র ছেলে সন্তান হলে তার আকিকা করে কিন্তু মেয়ের আকিকা করে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে তোমাদের মধ্যে যার নবজাতক শিশু ছেলে হোক আর মেয়ে হোক তোমরা উভয়ের ক্ষেত্রে আকিকা করবে। কি করবে? আকিকা করবে। আল্লাহর রাসূল বলেন ছেলে হোক আর মেয়ে হোক আকিকা করবে। এখন কি দিয়ে কোন দিন আকিকা করব, কখন আকিকা করব? কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি। আল্লাহর রাসূল বলেন কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতি তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি ইউহলাকু রাসুহু। এরপরে রাসূল বলেন ওয়ায়ু সাম্মা, তার নাম রাখা হবে 7 নম্বর দিন আকিকা হবে, সন্তানের মাথা হলক করা হবে মানে চুল কাটা হবে। ওয়ায়ুহলাকু রাসুহু, তার মাথার চুল কাটা হবে। ওয়ায়ু সাম্মা, তার সুন্দর নাম রাখবে। জুড়ে বলেন ঠিক কিনা? এবার আমরা ভাইলাম অনেকের তো তৌফিক নাই যে আকিকা করতাম, আর যারার সিজার ওই ফ্যাট কাটিয়া অপারেশন করিয়া হনত্ব বলি যায় লাখ টাকা লইয়া টান 50,000 লইয়া টান, এরা এখন দিতে পারতো না। আচ্ছা দিতে যদি এখন পারে না, 7 নম্বর দিন পারে না, 14 নম্বর দিন পারে না, এরপরে 21 নম্বর দিন, এরপরেও দিলেও ওইব। কিন্তু ওখানে আমরা আরেকটা ভুল করিলাই, যদি আকিকা দেওয়ার সামর্থ্য নাও থাকে কিন্তু আমরা হি 2টা কাজ থেকে মহরুম হইতাম না, মাথার চুল কাটা আর নাম রাখা। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ আকিকার সঙ্গে মাথার চুল কাটা আর সুন্দর নাম রাখাটা সীমাবদ্ধ নয়। সুতরাং এই 2টা কাজ থেকে আমরা কোনো মা বাবা কিতে হইতাম না, মহরুম হইতাম না। এই 2টা কাজ আমরা ছাড়তাম না। যদিও আকিকা এখন পারি না, পরবর্তীতে দিব, কিন্তু চুল কাটতে তো মাগার আর 1000 টাকা লাগে না, 2 টাকার বেলেট হইলো, এটা মূল্যায়নতে বেশি ফেলায়। একজন আল্লাহ চুল দেন ফেলাই আমাদের সাথ 2 টাকার বেলেট হইলো বাটায়, আরেক করে এক সাইডে ফেলাই না, এক সাইড ফেলাই না। এটাও ইসলামে কইছে না। ইসলামে কইছে পুরার মাথার চুল হলক করতায় আর 7 নম্বর দিন তার কিতা করতায়, সুন্দর নাম রাখতায়। এখন একটা আমরা মাদ্রাসার বর্তমান ছাত্ররা কিংবা যারা প্রদর্শনী অংশগ্রহণ করতে সব মাদ্রাসা মসজিদের সামনে আমরা মাদ্রাসার যে সকল মাদ্রাসার ছাত্ররা প্রদর্শনী অংশগ্রহণ করতে তোমরা সব তুলজালোকে তো ভাইরা আমার বলতেছিলাম, যারা আকিকা করার সামর্থ্য এখন নাই, পরে হবে, এই মুহূর্তে হতে পারে টাকা কারো কাছে থাকতো না, কারণ বাচ্চা মেডিকেল হয়েছে, অসুবিধা এই সেই থাকতে পারে, কিন্তু মাথার চুল কাটা আর সুন্দর নাম রাখা থেকে যেন আমরা কেউ বিরত না হই। কত নম্বর দিন? 7 নম্বর দিন। কত নম্বর দিন? 7 নম্বর দিন। এবার আকিকা আমরা কি দিয়া দিব? আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা أن عائشة أخبرتها
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহুম আনিল গুলাম শাতানে মুকাফিয়াতানে ওয়ানিল জারিয়াতে শাতুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তোমরা নবজাতক শিশুর ক্ষেত্রে যখন যার একটা ছেলে সন্তান হবে, তাহলে এই ছেলের জন্য তোমরা সমান সমান দুইটা ছাগল দিয়ে আকিকা করবা, দুইটা ছাগল দিয়ে আকিকা করবা। শাতানে মুকাফিয়াতানে, ছেলের ক্ষেত্রে দুইটা ছাগল দিয়ে তোমরা আকিকা করবা। আর যদি মেয়ে সন্তান হয়, ওয়ানিল জারিয়াতি শাতুন, তাহলে তোমরা কমপক্ষে একটাও ছাগল দিয়ে আকিকা করবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে ছেলে হলে কয়টা? দুইটা। আর মেয়ে হইলে কয়টা? একটা। ইনো আরেকটা মাসলা আছে, যেই মাসলাটা হলো যদি ছেলের ক্ষেত্রে কেউর একটার তৌফিক আছে আর নাই, একটা দিয়ে দিলেও ওই জীব, একটা দিলেও ওই জীব। ইবাদি লম্বা রওয়ায়াত আছে যে একটা দিয়ে আকিকা দেবো ইসেরি না বইয়া, এদিকে আলোচনা করার সময় নাই। এরপরে ইসলাম বলেন, যারা সন্তানের মা বাবা হইবা, সুন্দর যে নাম রাখবা, এই নামটা ইসলামিক নাম হওয়া জরুরি না? জরুরি না? এখন ইসলামিক নাম মিলাইয়া রাখতে হইব। হারু গরু মারু তারু, হেলে না দুলে না খেলনা লড়ে না চলে না, ওটা নাম মিলাইয়া রাখতা। বলে হুজুর আমার ফুয়ার নাম কিতা? ও এক জায়গায় ওয়াজ গেছিলাম গত বছর মৌলভীবাজার রাজনগর এলাকার সাইটে, তখন এক বেটা কই, হুজুর আমার ফুয়ার নাম তৈছি আমি তিন ফুয়া দিছেন আল্লাহ, যে শরীফুল আশরাফুল বাশিরুল। আর আমার খান্দাত মুরব্বী এক দাদা হুজুর আপনারা নাম কইলে চিনবা, ওই যে বদরুল আলম চন্ডিহুরি, নাম শুনছেন নি? যে নোর ওয়াজও খালি আসেন এন কইতে আগে দি যে গই তুই নাম কিতা তৈতা? বলে আগে দি যে আইব যদি ফুয়ায় তেমনি এখন মিলাইয়া তাই বলে তৈলা কেপসু কিতা, তখন মানুষের হগেট হইয়া যাইব, হগেট হইয়া যাইব। বলে শরীফুল আশরাফুল বাশিরুল ক্যাপসুল, মানুষে এখন মিলাইয়া নাম দিতে চায়। রসুল বলেন মিলানির প্রয়োজন নাই, তোমরা সুন্দর ইসলামিক নাম রাখো। ইসলামী নাম রাখতে তো আর টেকা লাগে না, মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেও পাইবা, মোবাইলও সার্চ মারলেও এখন পাইবা, গুগলও পাইবা, কিন্তু এরপরেও ইসলামী নাম দেখা যায় রাখতে মানুষের অনেক কষ্ট হয়। ইসলাম বলে ইসলামী নাম হবে, রসুল বলেন ইসলামী নাম হবে, কিন্তু আমরা নাম রাখতে যাই মিলাইয়া, হেলে না দুলে না খেল না লড়ে না চলে না, এই সেই এগুলা ইসলাম চায় না। ইসলাম চায় কি? ইসলাম চায় সুন্দর নাম। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله تعالى عبد الله وعبد الرحمن। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান নাম। এখন আব্দুর রহমান রাখতে মানুষের কত কষ্ট হয়। ওই বুড়া কি নাম কেন? ও বাড়ির বেটার নাম আব্দুর রহমান, ও ইগুর নাম হইল গিয়ে আবদুল্লাহ, ও ইগুর নাম আব্দুল কাইম, মানে আব্দুল ইকান লাগাইতে এখন যে কষ্ট। এখনকার যুগের মানুষের হরুতার নাম দেখবা আব্দুল ইকান নাই, হয় মোহাম্মদ অমুক, আর না অমুক বিন হমুক ইলো হইতো, আবার আরবিতে অমুক বিন হমুক ইলো হইতো, অমুক বিন হমুক ঠিক আছে, কিন্তু আব্দুল ইকান কইতে সময় একজনের যে কষ্ট। কিছু গাওয়ালি ভাষা মাতি আর আপনারা মনে করতেন, এখন আমিও তো এলাকার মানুষ, হলেও আমার চিনুন বেশিরভাগ অধিকাংশ, তো আমিও এলাকার মানুষ আর আইছি সুবাদে কিছু গাওয়ালি ভাষাও মাতি কই বুঝার লাগিয়া। তাও রসুল বলেন আহাব্বুল আসমা ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুইটা নাম কি? আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। বাদ বাকি তো আসমাউল হুসনার 99 নাম আছে, আরো বিভিন্ন সাহাবী হলো নাম আছে না নেই, তো জানি অসুবিধা নাই। এইটা হইল গিয়া 7 নম্বর দিন তোয়া জরুরি। 7 নম্বর দিন তোয়া কিতা জরুরি। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তোমরা যারা নবজাতক শিশুর বাবা এবং মা হইবা, তোমাদের উপরে একটা দায়িত্ব, শুধুমাত্র মার উপরে এই দায়িত্ব, সেটা হলো তাদেরকে তোমরা নিজের বুকের দুধ পান করাইবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বলেন যে নিজের মায়ের দুধ তার সন্তানকে খাওয়ানোর কথা 2 বছর। কয় বছর? 2 বছর। এটা তো আমরা হলে জানি, মাইকে কিন্তু ডাকাডাকি করে, তেও 2 বছর দুধ খাওয়াইবা। কিন্তু বর্তমানে মডারেট দুনিয়া হইছে, ইউরোপিয়ান কিছু মহিলারা দেখি
আমরা দেখি খবর পাই যারা গেছে বাংলাদেশ থেকে যারা গেছে বা মুসলিম কান্ট্রি থেকে যারা গেছে এরা ব্যতীত ইউরোপিয়ান যে মেয়েগুলা সন্তান পায় নিজের সন্তানরে কুলে রাখে না, ও গাড়ি এখানে বইয়া রাখি লিব, আর কুকুরের বাচ্চা আর ছাগলের বাচ্চা মেরকোর বাচ্চারে যত্ন করে, জুড়ে বলেন ঠিক কিনা? কুকুরের বাচ্চারে চুমা দিব, নিজের দুধও খাওয়াইতো না, বাজার থেকে লইয়া নিয়ে খাওয়াইব, বলে দুধ খাওয়াইলে কি হইব? এই যে এই দুধ খাওয়ার যে আয়াত আছে কুরআনুল কারীম, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকরা বলেন প্রত্যেকটা মার উপরে তার বুকের দুধ সন্তানকে খাওয়ানো ওয়াজিব, জুড়ে বলেন ঠিক কিনা? এখন তাইলে খাওয়ায় না কেন? এই মডারেট যে ইহুদিদের কালচার, সন্তানরে নিজের বুকের দুধ না খাওয়ায়, বাজারে দুধ খাওয়ায়, অথচ বাজারের ডিবি তো লেখা আছে মার দুধের বিকল্প নেই। আছে না? দেখুন না আপনারা, জেলা ও যে পাউডার কিনলে 30 টাকা দিয়ে লগে অত বড় সুন্দর বেটি এগুর ছবি ফ্রি, ছবি ফ্রি বলে 30 টাকার লগে বেটি ফ্রি, আর অরিজিনাল বেটি নেই, বেটি না। তদ্রুপ ভাবে যে দুধের ডিবি তো ছোট বাচ্চা তাকে হৃষ্টপুষ্ট করিয়া ছবি দেওয়া থাকে, আওখান লেখা থাকে বলে মার দুধ সর্বোত্তম, মার দুধ সর্বোত্তম। কিন্তু বেটিনতে এখন মার দুধ খাওয়াইতে চাই না, জুড়ে যারে 8 মাস 9 মাস 10 মাস বাদে মুখ লবণ দিব, হতা দিবা তিত্তা দিয়া বাদ দেখ বলে কি তৈব বলে লস হয়ে যাব, কি তৈব বলে আমার ফিটনেস নষ্ট হয়ে যাব, ফিটনেস নষ্ট হয়ে যাব, ঠিক নেই? তা মা তো তোমার একটু কষ্ট লাগবো, কিন্তু তফসিরও আছে, ফিটনেস নষ্ট হয়ে যাব, চেহারা ভাঙ্গি যাব, আমার বুকের দুধ আর খাওয়ানোর প্রয়োজন নাই, এখন বাজার থেকে মডারের দুধ খাওয়াইলাই। ইলা আসেনি? সাবধান, খবরদার, যদি এই এলাকার মধ্যে কোনো মা বই নহল জানা মতো নাই, যদি তাকিয়ে হয় তাইলে এইগুলা পরিহার করক্কা। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, সন্তান যখন মার বুকের যখন দুধ পান করবে ওই সময় সন্তানের কিছু ফায়দা আছে। 1 নাম্বার ফায়দা হলো এই সন্তান যখন তার মার বুকের তরতাজা যখন দুধ খাবে, এই সন্তানের দিমাগটা পরিষ্কার থাকে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। মানে ব্রেইনটা পরিষ্কার থাকে, তখন এই সন্তান ছোটবেলা বালা হয়, পড়াতো বালা হয়, অধিকাংশ বালা হয়। শুধু তাই নয়, যেই সন্তান তার মার বুকের তরতাজা দুধ খাবে, কিতাবের মধ্যে লেখা হয় যেই মা তার সন্তানকে দুধ খাওয়াইবে এই সন্তানের শরীরের 360টা জোড়া সহ পুরা স্বাস্থ্য বডিটা ভালো থাকবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইউরোপিয়ানরা খাওয়ায় না, আর বর্তমানে মডারেট বাংলাদেশেরও কিছু বনিনতে এখন বাজারি দুধ খাওয়াইন, গাড়ির তৈলেন বাচ্চায় নুরো খাকল হইতে চাই না, ফিটনেস নষ্ট হয়ে যাব, খাফন নষ্ট হয়ে যাব, এটা আছে না সমাজও। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, যেই সমস্ত মারা নিজের বুকের দুধ আমি আল্লাহ কুদরতি ভাবে দিলাম, এই দুধগুলো যখন সন্তানকে না খাওয়ায়, কাল কিয়ামতের ময়দানও এই দুধের হিসাব না দেওয়া পর্যন্ত একটা মাও তার 1 পা আগে দিয়ে দিতে পারবে। তাহলে বোঝা গেল যেহেতু আগে দিতে পারবে না, তাইলে সন্তানকে দুধ খাওয়ানো ওয়াজিব। কি জোরে বলেন? ওয়াজিব। কি ওয়াজিব? তাফসীরের মধ্যে আছে সন্তানকে নিজের দুধ খাওয়ানো হলো ওয়াজিব। এরপরে ইসলাম বলেন তোমার সন্তানকে তুমি সর্বপ্রথম যখন তোমার সন্তান যখন ডাক শুনবে, মাত শিখবে, তখন সর্বপ্রথম তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যখন সন্তানে মাত শুনে হয় দুলাভাই ডাকাই আর না দাদা ডাকাই আর না আগে আব্বা আব্বু আম্মু, এটা ডিজিটাল ডাক। আগে তো মানুষের ডাকতা আম্মা মা, কত মজার ডাক, এখন হয়ে গেছে আব্বু আম্মু চাচু চুচু, ওই তো হয়ে গেছে না। এখন মাত শিখতে সময়ও খালি বলে আব্বু ডাকো, আব্বু আম্মু কইয়া এই সমস্ত শুনে, দাদু দাদি এই সমস্ত। কিন্তু ইসলাম বলে হ্যাঁ, তোমার সন্তান তো অবশ্যই তোমাকে বাবা বলে ডাকবে, তোমার মাও তোমাকে বাবা বলে, তোমার মাকেও মা বলে ডাকবে, সন্তান তার দাদাকে দাদা বলে ডাকবে, তার খালুকে খালু বলে ডাকবে, দুলাভাইকে দুলাভাই বলে ডাকবে, এতে ইসলামের কোনো অসুবিধা নাই। কিন্তু ইসলাম বলে যেই সন্তান যখন কথা বলা নবজাতক শিশু শিখবে, তখন তাকে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ শিখানোর জন্য ইসলাম বলেছে, জুড়ে বলেন ঠিক কিনা? তাইলে এইগুলো এখন আমরা কয়জনে শিখাই? যদি লা ইলাহা ইল্লাল্লাহ শিখানো হয়, তাইলে এই সন্তান কোনদিন সর্বপ্রথম তার দিমাগে যাইবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ
নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইগুয়ার কোনোদিন অগ্নি পূজা করতো না, ইহুদি হইতো না, খ্রিস্টান হইতো না, হিন্দু হইতো না, বিভিন্ন রকমের আসারানি কালমাগ্রিস হইতো না, বা মা বাবার অবাধ্য সন্তান হইতো নাই। এর লাগে মোহতারাম হাজিরিন একরাম, মা এবং বাপ যে আসানো কোনো কিছু ইলা নাই। হ্যাঁ, মা বাবার সম্মান আছে। ওই হিন্দু হইলেও বিধর্মীয় যদি মা হয় বাবা হয়, তাকেও ইসলাম বলেছে সন্তান ইজ্জত দিবে। কিন্তু ইজ্জত পাইতে হলে মা এবং বাবা সন্তানের হক আগে দিতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এখন যে সন্তানের হক নষ্ট করিয়া সন্তানের হক আদায় করা নাই, আর খালি হুজুর আমার কথা শুনে না, এই করে না, সেই করে না। ইসলাম বলতে তুমি সন্তানরে ভালো একটা মা দেও। আমি টিকটকার বিয়া করলাম, আমি সেলিব্রিটি বিয়া করলাম, আমি ফেসবুকের মেয়ে বিয়া করলাম, আমি বাজারি ব্যবসায়ী মেয়ে বিয়া করলাম, সুন্দর দিকটা বিয়া করলাম, তার মধ্যে কোনো দিনদারিত্ব নাই। তাইলে এই ঘর থেকে যখন সন্তান আসবে, এই মা বাবাকে সন্তান ইজ্জত দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর ইসলাম বলে যখন তার হক তুমি আদায় করবা, ওই সময় সন্তানও তোমার হক আদায় করবে। এরপরে ইসলাম বলেন সন্তান নবজাতক শিশুকে এরপরে তুমি যখন জাগতিক যখন কথাবার্তা শুরু করবে, যখন সে কথাবার্তা বলতে শুরু করবে, এই সময় তাকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিতে হবে। এখন কোরআনের শিক্ষা দিলে ফায়দা কি হবে? কোরআনের শিক্ষা দেওয়ার ফায়দা হলো একটা না, কয়েকটা আছে। একটা বলি, এক নম্বর হলো বাচ্চার দিমাগ যখন পরিষ্কার থাকবে, তখন তার মাথার যে রগগুলো আছে, ওয়ারিংগুলো আছে, এই ওয়ারিংগুলা যখন কোরআন দিয়ে হবে, আল্লাহর কসম এই সন্তান কোনোদিন উলামায়ে কেরামের বিপক্ষে যাবে না, মা বাবার বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে, মসজিদের বিপক্ষে যাবে না। কারণ তার মাথাটা যখন পরিষ্কার ছিল, ওই সময় তার ব্রেনটা ওয়ারিং হয়েছে কি দিয়া? জুড়ে বলেন। আপনারা যেমন খাইয়া আইসুন না, আচ্ছা আপনারা আল্লাহর নাম লইতে বই পাননি। আচ্ছা কইতেন জবান দেওয়ার মালিক কে? বুবা বানাইবার মালিক কে? খানে শুনানোর মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? তাহলে এই আয়াত যে ওয়াজটা এখন করলাম, এই আয়াতের শুরুতে আল্লাহ কইছেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা চাইমু তা পারমু, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, হে মানুষ আমি আসমান এবং জমিনের মালিক, ইয়াখলুকু মা ইয়াশাউ, আমি যা চাইব তা করব। তাহলে সুতরাং আল্লাহ যদি এই মুহূর্তে চায়, তোমার আমার গলা টিপ দিয়ে ধরবে, পারবে না? পারবে। এই জন্য মুহতারাম হাজিরিন ইকরাম, যেই মা বাবা সন্তানের এই হকগুলো আদায় করবে, দিন দিবে, তাকে কোরআন শিক্ষা দিবে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং শিক্ষা করে, যে কোরআন শিখায় এবং শিক্ষা করে। যদি কোনো মা বাবা এই সন্তানের হকগুলো আদায় করতে পারে, তখন এই সন্তান তার মা বাবারও হক আদায় করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলি, 5 মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। যখন সন্তানের কিছু, এই এতক্ষণ পর্যন্ত যা মাতলাম সন্তানের হক মাতলাম, এখন মা বাবারও কিছু মিষ্টি মুখ দিয়া যায়, আর না কইবা মেসা খালি টেঙ্গা ওয়াজ করছেন আমরার বিরুদ্ধে। এখন সন্তান যখন তুমি এই হকগুলো আদায় করবা, তখন তোমার খেদমত, মা বাবার খেদমত, সন্তানে ফড়িয়া মাটিত ফড়িয়োক আর গড়িয়েও তোমার খেদমত করতে থাকবো। যখন সন্তানে মা বাবার খেদমত করব, তখন আল্লাহ তারে কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত 5টা পুরস্কার সন্তানদের দিয়া তাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, যেই সন্তান তার মা বাবার খেদমত করবে, মা বাবার বাধ্য সন্তান হবে, ওই সন্তানকে মহান আল্লাহ রব্বুল আলামিন 1 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানকে দীর্ঘ হায়াত দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার খেদমত যারা করে গো, এদেরকে 1 নম্বরে আল্লাহ তার হায়াত লম্বা করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ দেখুন জানি সন্তান যখন বেমার পড়েন, মায়া করেন বলে আমার মাথার যত চুল আছে এর চাইতে বেশি আমার সন্তান রে আল্লাহ হায়াত দেও। কিন্তু আপনি যদি মরিও যান, মায়ও খান্দে, বউয়েও খান্দে, বনিনতেও খান্দে, সারা খান্দন কিন্তু সমান নেই। আর মাতুন না আপনারা ডরাইনি বলে বাড়িতে গেলে জায়গা পাইতাম নাইলানি,
তার খান্দন কিতা সবর সমান নি হ্যাঁ ফানি এক জাত চকুর ফানি এক জাত কিন্তু খান্দনও বেশ কম আছে মার খান্দন তাবো ভিতরে জ্বলিয়া আর কত মোডারেট ববাইন তোর খান্দন তাবো সামনে তার আমারে কইলা মার্কেটে লইয়া যাইতা এখন যাইতো খে খান্দিব ঠিক আছে কিন্তু ভিতরে ওখান এই ঈদ হইলে এই দিছন এই ঈদ হইলে এই দিছন এই তৈল হতা দিছন তৈল হতা দিছন ঠিক কিনা তাইলে মার এবং সন্তানের মা এবং বউয়ের খান্দন পার্থক্য আছে না নাই এই জন্য আশরাফ আলী থানভী বলেন যেই সন্তান মা বাবার খেদমত করবে মা বাবার বাধ্য সন্তান হবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার হিসাবে দীর্ঘ হায়াত দিবে 2 নম্বরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন মা বাবার খেদমত করো গো আল্লাহ পাক তোমাকে বড় বড় বলা মুসিবত বিপদ আপদ থেকে তোমাকে দূরে রাখবে জুড়ে বলেন সুবহানাল্লাহ অনেক সময় দেখবা বন্ধ গেছেন আপনি কুদাল লইয়া খামো ও হনো বাস পড়তে চাইলে তো আল্লাহ এই বাস তোমারে কুলা জমিনে তোমার দিতে পারেন নানি ও মায় বাস দেখে দোয়া করে আল্লাহ আমার হুয়াগু কুদাল লইয়া গেছে বন্ধ তুমি হেফাজত করে রে আল্লাহ ফিরিস্তকলে আল্লাহর কাছে লাগাইলা তর্ক বিতর্ক বলে আল্লাহ এখন কিতা করতাম খানো ছাড়তাম বলে ইনো তো মাঝখানো ব্যারিকেড দিলাইছন খে মার দোয়া দিলা কবুল বদুয়ালো কবুল আশরাফ আলী থানভী বলেন মা বাবার খেদমত করো গো 2 নম্বর পুরস্কার হিসাবে তোমাকে আল্লাহ বিপদ আপদ থেকে বলা মুসিবত থেকে তোমাকে দূরে রাখবে 3 নম্বরে আশরাফ আলী থানভী বলেন যেই সন্তান মা বাবার খেদমত করো গো যেই সন্তান মা বাবার খেদমত করো গো এদেরকে মহান আল্লাহ ইজ্জতের চেয়ারে বসাইবে ইজ্জতের চেয়ারে বসাইবে 4 নম্বরে বলেন যেই সন্তান মা বাবার খেদমত করো আল্লাহ তাআলা তোমাকে মরণের আগে একদিন না একদিন খানায়ে কাবার মেহমান বানাইবে জুড়ে বলেন চিৎকার দিয়া সুবহানাল্লাহ 5 নম্বর হলো যখন তুমি মরার সময় হয়ে যাবে গলায় গে 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 ডাক শুরু হইছে আর টুটুট যখন হুকাই গেছে কোনো পানি নাই ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন তোমাকে সুসংবাদ দিবে তোমার টুট ভিজাইয়া দিবে এই 5টা পুরস্কার খার খেদমত করলে আমরা পাবো এই জন্য কবি বলেন খানায়ে কাবা কা মঞ্জর আয়ে খুদা দেখলা মুঝে খানায়ে কাবা কা মঞ্জর आए खुदा देखला मुझे मक्का ओ शहर मदीना देखने को दे मुझे मक्का ओ शहर मदीना देखने को दे मुझे ओ मकामात मुबारक की जियारत हो नसीब ओ मकामात मुबारक की जियारत हो नसीब इसमें रहमत बेशुमारा देखने को दे मुझे जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे हाथ उठाओ दर पे तेरे जब पिलाए तू मुझे हाथ उठाओ दर पे तेरे जब पिलाए तू मुझे आए खुदा सैराब कर दे आब जमजम से मुझे যাই ভাইক আল্লাহ পাক রব্বুল আলামিনে যা কইলাম কুরআন এবং হাদিস থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা যদি কোনো ভুল বেয়াদবি হয় এটা আমার পক্ষ থেকে কইছি আপনারাও maaf করতা আল্লাহ maaf করতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা